জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্তর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি। তিনি বলেন, বাংলা চলচ্চিত্র জগতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। অনীক দত্ত তার সিনেমার মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছেন এবং বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এই ধরনের সৃষ্টিশীল মানুষ খুব কমই জন্মান। তার মৃত্যু বাংলা সংস্কৃতি জগতের জন্য গভীর আঘাত। পাশাপাশি তিনি অনীক দত্তর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন। শুধু লকেট চট্টোপাধ্যায় নন, পরিচালক অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা টলিউড। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং পরিচালক অরিন্দম শীল সহ রূপা গাঙ্গুলি, আবির চ্যাটার্জি সহ একাধিক তারকা শেষ শ্রদ্ধা জানান প্রখ্যাত এই নির্মাতাকে। তাদের সকলের কথাতেই উঠে এসেছে বাংলা সিনেমায় অনীক দত্তর অসামান্য অবদানের কথা। ভূতের ভবিষ্যৎ, অপরাজিত, মেঘনাদ বধ রহস্য এর মতো একাধিক প্রশংসিত সিনেমা স্রষ্টা অনীক দত্ত তার ব্যতিক্রমী চিন্তাধারা ও সমাজমুখী গল্প বলার মাধ্যমে দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সিনেমার মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা, এই জিনিস তো আমরা আর পাবো না অনেকদার কাছ থেকে, যেটা আমরা পেতাম। এবং আশা করি মানে তার জায়গাটাকেও পুরো করতে পারবেন, এটাই বলতে পারি। দিদি, একেবারে এর বাইরে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে অনীক দত্তর একাধিক ছবি, প্রথম ছবিও না, কি বলবেন আজ সেখানেই খারাপ লাগে। কিন্তু এটা বলতে পারি, এতদিন 15 বছর যে সরকার যা করেছে সেই জিনিস আর রিপিট হবে না কখনো। প্রত্যেকের সম্মান দেওয়া হবে এবং তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। তার কাজের সম্মানই আসল সম্মান। ঠিক ভুল নিয়ে একাধিকবার তিনি সোচ্চার হয়েছেন, একাধিক প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছেন। কোথাও গিয়ে প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে, তাকে সেটা সম্মান করা উচিত। তার মানে এই নয় যে তাকে ব্যান করে দেওয়া হবে, তাকে ঢুকতে দেওয়া হবে না, এটা উচিত না। প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা নিশ্চয়ই এই পশ্চিমবাংলায় আছে, কারণ গণতন্ত্র বলে একটা জিনিস আছে, সেটা সবাইকেই মানা উচিত। ব্যান কালচার কি আগামী দিনে নিশ্চিহ্ন হবে? যেটা তৃণমূল করেছে সেটা অন্তত আমাদের এই বিজেপি সরকার কখনো করবে না, কারণ আমরা তৃণমূল নই। আমরা নতুনভাবে মানুষের পাশে, মানুষের হৃদয়ে থাকতে চাই। আমি একটু হিন্দিতে নিয়ে নিই অন্য প্রশ্ন।